এ দুনিয়ার মুসলমান ইমানদার, অহুদের ময়দানে যখন কাফেরেরা অতর্কিতভাবে আল্লাহর হাবিবের প্রতি আক্রমণ শুরু করে দিল, মুসলমানদের উপর আক্রমণ শুরু করে দিল, তখন সমস্ত সাহাবায়ে কেরাম ছত্রভঙ্গ হয়ে গেছে। এমন সময় আল্লাহর হাবিবের মাথার লোহার হেলমেট ভাঙিয়া দুইটা করা মাথার মধ্যে ঢুকে গেছে। এই দৃশ্য দেখিয়া আবু বকর দৌড়ে আসলেন। হযরত আবু দাজারা, হযরত ওবাদা ইবনে জাররাহ তিনিও দৌড়ে আসলেন। হযরত আবু বকরকে ডাক দিয়া বলে, হে ভাই আবু বকর, আমি আজকে এই সৌভাগ্য হাতছাড়া করব না। আল্লাহর হাবিব বেহুশ হয়ে গেছেন, মাথার যন্ত্রণায় লোহার হেলমেট ভাঙে ঢুকে গেছে। কি মনে করেন? একটা মাথার মধ্যে টাক খাইলেই তো মাথা ঘুরিয়ে যায়, টেকন যায় না, শুধু একটা বাড়ি খাইলে, আর মাথার ভাঙে লোহা ঢুকে গেছে। আল্লাহর হাবিব বেহুশ হয়ে জমিনে পড়ে আছেন। হযরত ওবাদা তিনি তার দাঁত লাগাইয়া মাথার হেলমেট সেই লোহার করা যখন ছুটাইতে লাগলেন, তিনি মনে মনে চিন্তা করলেন, যদি আমি আস্তে আস্তে টানি তার রাসূল ব্যথা পাবে, কষ্ট হবে, সুতরাং এইভাবে টান দেওয়া যাবে না, হ্যাঁচকা টান দিয়া বের করতে হবে। ওবাদার দাঁত দিয়া কামড় দিয়া হ্যাঁচকা টান দিয়া যেই নাকি টান মারলেন, অমনি করে একটা লোহার করা উঠে গেছে, সাথে সাথে তার একটা দাঁতও ভেঙে গেছে। ওবাদা সেদিকে ভ্রুক্ষেপ করলেন না, অপর লোহার করা উঠাইবার জন্য আবার দাঁত দিয়া কামড় দিয়া হ্যাঁচকা টান মারলেন, উঠিয়া গেল, সাথে সাথে আরো একটা দাঁত ভেঙে গেল, সে মুখটা চাপ দিয়া ধরিয়া সরে গেছেন। হযরত মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখেন আল্লাহর হাবিবের সেই ক্ষত স্থান থেকে দর 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 করে রক্ত পড়িয়া পুরো চেহারা মোবারক লাল হয়ে গেছে। আল্লাহর হাবিবের সাহাবী মালিক ইবনে সিনান তিনি দেখতেছেন রাসূলের রক্ত মোবারক জমিনে পড়তেছে। মালিক ইবনে সিনান সহ্য করতে পারেন নাই, নিজের জিহ্বাটা বের করিয়া রাসূলের চেহারা মুবারক চাটিয়া 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 পরিষ্কার করিয়া দিছে। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, মালিক ইবনে সিনান, লাং তামাসসাকা নার, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। কারণ যেই রক্ত তোমার শরীরে প্রবেশ করছে, এই রক্তের জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম করছেন।